ফেইথটা মানে যদি কারোর ল্যাকিংস থাকে তার অনেক রকম সমস্যা হয়। যেমন ভয়ভীতি বেড়ে যেতে পারে, সে যে কোনো কাজে শান্তি পাবে না, শান্তি নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে আমি নিজের মধ্যে সেই ফেথটা তৈরি করতে চাই। এই ফেথ হতে পারে আমার পারপাসের ওপর যে অবশ্যই আমি পারবো, হতে পারে স্রষ্টার ওপর যে আমি এমন কিছু করিনি যেটা সম্ভব না, অবশ্যই স্রষ্টা আমাকে দেবেন। অ্যান্ড হতে পারে সেটা আমার নিজের উপরে ফেথ যে হ্যাঁ আমি পারবো বিকজ আমি স্কিলড এবং এটা আমার করতে ভালো লাগে, আমি দৈব সহায়তা পাচ্ছি। এখন আমি ফেথটা আনবো কি করে নিজের মধ্যে? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনি যদি এটাকে ব্রেকডাউন করেন, দেখেন এখানে কোনো কিছু বাদ পড়ে নাই। বিশ্বাসের জন্য যে অটো সাজেশনটা রেডি করতে পারেন যে আমি বিশ্বাসী, আমি আমাকে বিশ্বাস করি যে আমি পারবো এবং আমার এখন থেকে সবকিছু আমার ভালো হবে। তো এইটা করে ধরেন যে সে সকাল সন্ধ্যা বা আয়নার সামনে যে এসে প্র্যাকটিস করুক এবং ফিল করার চেষ্টা করুক যে এটা কাজ করতেছে তার। সুযোগ অনেক সময় ঘরে খুব আস্তে কড়া নাড়ে এবং আমরা যদি নিজেদের কানটা খোলা না রাখি তাহলে শব্দটা আমরা শুনবো না, সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এখন আপনি যদি একবার জানেন যে আমি ক্ষমার অযোগ্য, তখন আপনি নিজেকেও তো আপনি ক্ষমা করতে পারবেন না যে আমি ভুল করছি, এটা আমি ক্ষমার অযোগ্য, না আমার স্রষ্টা আমাকে মাফ করবে, না আমি আমাকে, তখন হয় কি ফেইথ হারায় ফেলে, তখন সবকিছুই হারায় ফেলে। গ্র্যাটিটিউড তো পরের সাবজেক্ট। নিজেকে কখন ক্ষমা তো করতে পারবেন? যখন আপনি ফিল করবেন আপনি যা করছেন এটা ক্ষমার যোগ্য, আমি ক্ষমা পাবো। সে যদি ফিল করলো যে হ্যাঁ আমি ক্ষমা পাবো, কিন্তু আশপাশের মানুষ তাকে এত বেশি ডিমোটিভেট করছে যে ফেথটা আসছে না। ফেথ ছাড়া ফরগিভনেস কখনো সম্ভব? খুব সুন্দর হয় একটা অটো সাজেশনের মতো। হ্যাঁ, ওকে, আই এম সরি, হ্যাঁ, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই চারটা ওয়ার্ড। ফেইথ বলেন, থট বলেন, অটো সাজেশন বলেন, ভিজুয়ালাইজেশন বলেন, দোয়া বলেন, সবকিছুতে জানেন। তো সবকিছু যখন আপনি অ্যাপ্লাই করতেছেন কিছু না কিছু তো চেঞ্জ হবেই। আজকে যদি আপনার কাছে যারা দেখছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে বলি, যে অ্যাসাইনমেন্টটা ফলো করে সে তার মধ্যে ফেথটা জাগ্রত করতে পারবে। Preview.